হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংপ্রিয়া। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে ব্লগটা কী নিয়ে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো দেখো, মা আর আমি মিলে যাচ্ছিলাম মন্দিরের উদ্দেশ্যে। আর এটা কিন্তু মায়ের মন্দিরের প্রবেশদ্বার। আর এটা কিন্তু সামনাসামনি বেশি সুন্দর দেখতে, যেহেতু মেন রাস্তা থেকে মায়ের মন্দিরটা অনেকটা ভেতরে, সেজন্য আমাদেরকে একটু অনেকটা রাস্তা হেঁটে যেতে হবে। তো চলো দেখা যাক কতটা রাস্তা আর কতক্ষণে আর কি আমরা পৌঁছাই মন্দিরের কাছাকাছি। তো ফাইনালি দেখো, আমরা এবারে প্রসাদের দোকানে চলে এসেছি। এখান থেকে মায়ের পুজো দেবো, সেজন্য প্রসাদ নিয়ে নেবো। আর এরকম দোকান কিন্তু তোমরা এখানে আরও অনেক পেয়ে যাবে। তো তাছাড়াও এখানে তোমরা সব রকমের দোকান পেয়ে যাবে, কারণ এখানে এত বড় মেলা যে এখানে এমন কোনো জিনিস নেই বা এমন কোনো দোকান নেই যে এই মেলায় থাকে না। আর এই যে এরকম ছোট ছোট মূর্তি যেগুলো দেখতে পেলে, এগুলো কিন্তু মায়ের মূর্তি। সেগুলো যারা মানতি করে তারা দিয়ে থাকে। তো এই যে দেখো, এখানে কিন্তু কাউন্টার রয়েছে, যাদের মানতি করার সেই সব কাউন্টার লাইন দিয়ে দিতে হয়। যেহেতু আমাদের মানত ছিল, সেই জন্য আমরাও দাঁড়িয়ে পড়েছি লাইনে। আর সব সেরে এবারে চলে এলাম মায়ের মন্দিরের সামনে। তো এখানে পুজো দেওয়ার জন্য। আর এই সেই মন্দির, বিশাল মন্দির। আর এই মন্দির কিন্তু অনেক দিনেরই পুরনো। আর মাও কিন্তু ভীষণ জাগ্রত। এখানে কিন্তু যে যেটা মানত করে তার কিন্তু সব ইচ্ছে মা পূরণ করে। আর এই পুজোতে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু ভক্তরা এসে থাকে মায়ের পুজো দেওয়ার জন্য। আর দেখে বুঝতেই পারছো মা কতটা জাগ্রত আর কত ভিড়। তো দেখো, মাকে একবার তোমাদেরকে জুম করে দেখিয়ে দিলাম। সামনাসামনি দেখে বুঝতেই পারবে যে কতটা সুন্দর এই মন্দির আর মা। তো ফাইনালি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এবারে চলে এলাম ডাবের দোকানে ডাব খাওয়ার জন্য। তো ফাইনালি আমাদের সব কিছু সেরে এবারে আমরা একটু মেলা ঘুরবো। তো চলো, আমাদের সাথে সাথে তোমরাও একটু মেলাটা ঘুরে নাও। আর এই যে দোকানগুলো দেখছো, এরকম কিন্তু খাওয়ার দোকান, তারপরে আচারের দোকান, আরও কাঠের দোকান, আরও অনেক ভ্যারাইটি দোকান তোমরা এখানে পেয়ে যাবে। এখানে কিন্তু অনেক দোকান, অনেক জিনিস পাওয়া যায় নতুন নতুন। আর তোমাদেরকে তো আগেই বলেছি যে এই মেলা কিন্তু আমাদের উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় মেলা। তো দেখো, আমি হেঁটে হেঁটে মেলা দেখছি আর কি। আর এই সুন্দর সুন্দর ডাকগুলো ভীষণই কিউট লাগছিলো, জন্য তোমাদেরকেও একবার দেখিয়ে দিলাম। আর এখন যে গাছটা দেখেছো, এটা হয়তো তোমরা অনেকেই দেখেছো মোবাইলে। তো এই গাছটা আমিও একবার নিয়ে ট্রাই করলাম। তো জানি না কতটা কি হবে। আর উনি বলেছিলেন যে 24 ঘন্টার মধ্যে নাকি এই গাছটা বেঁচে উঠবে। তো দেখা যাক। তো এরকম দেখো, সুন্দর সুন্দর মিষ্টি পেয়ে যাবে। আর এই যে সব মাটির ভাঁড়, তারপরে ঢোল। আর এই মেলার কিন্তু সবচেয়ে জনপ্রিয় এই ঢোল, কাঠের ঢোল। হ্যাঁ, তো এটা কিন্তু সবচেয়ে মেলার জনপ্রিয় বললাম মেলার। তো তারপরে দেখো, এখানে আমি ফুচকা খেয়ে নিলাম, যেহেতু আজকে আমরা নিরামিষ, মায়ের পুজো দিতে গিয়েছিলাম জন্য নিরামিষ। তো এখানে ওই জন্য আর সেরকম কিছু খাওয়া হয়নি। তো ওই মনে করো নিরামিষ যেগুলো হয় সেগুলোই খেয়ে নিয়েছিলাম। তো এখানে আখের রসটা একটু ট্রাই করলাম। আর এই যে দেখো, গরম গরম পাঁপড়, এটাও কিন্তু আমি খেয়েছি। আর এই যে ভাপা পিঠে, আমরা তো ভাপা পিঠে বলে থাকি। তো তোমরা কি বলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এটা কিন্তু আমাদের বাঙালির সবচেয়ে জনপ্রিয় একটা বলতে পারো। তো এই পিঠের কিন্তু অনেকেই অনেক রকম নাম দাও। এটা কিন্তু ভীষণ টেস্টি খেতে। তো দেন চলে এলাম নার্সারিতে, আর এখানে কিছু গাছ নেব। আর এই নার্সারিও কিন্তু আমাদের এই মেলার মধ্যে, তোমাদেরকে আগেই বলেছি এই মেলা কিন্তু অনেক বড়। তো এখানে সব রকম দোকানে তোমরা পাবে। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছ কত ভ্যারাইটি ফুল। তো কি কি গাছ নিয়েছি অবশ্যই নেক্সট কোনো ভ্লগে দেখাবো। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।